ঈদে মিলাদুন্নবী এরকম কোনো পরিভাষা ইসলামে আছে কিনা? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে কেন্দ্র করে বা তার জন্মদিনকে কেন্দ্র করে যে ঈদ উদযাপন করা হয়, হ্যাঁ আমাদের দেশে ব্যাপকভাবে আমরা এটা দেখতে পাই। এই জন্মদিনটাকে ঈদ বলার কোনো সুযোগ আছে কিনা, এবং এটি শরিয়াতে এটা উদযাপনের কোনো রীতি আছে কিনা ইসলামে? অনেক ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ, যা আমাদের মুসলিম সমাজের সঙ্গে এই পরিভাষাটি, এই পরিচিতিটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়টি আলোচনা করবার জন্য কয়েকটি দিক। প্রথমত, আমরা সবাইকে এই ব্যাপারটা জানাতে চাই এভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন মানবতার মুক্তির দিশারি হিসেবে। এটি গোটা মানব জাতির জন্য, বিশেষত উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক আনন্দের ব্যাপার, কোনো সন্দেহ নেই। জাহিলিয়াতের সেই চরম অন্ধকারে মানবতা যখন গুমরে কেঁদে ফিরছিল, মানুষ যখন ত্রাহি ত্রাহি রবে আত্মচিৎকার করছিল, মানুষের ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় কোনো জায়গাতে যখন মানুষের জীবনে অধিকার, মুক্তি এবং শান্তি ছিল না, তখনই শান্তির দূত, শান্তির বার্তা হিসাবে আল্লাহ তাআলা তার পেয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন। কাজী নবীজির আগমনে আমরা আনন্দিত, পৃথিবীতে গোটা সৃষ্টিকুল তার আগমনে আনন্দিত, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে যেই সময় এসেছিলেন, তার আগমনের পরে তো তিনি পৃথিবীতে অনেকদিন বেঁচে ছিলেন, তাই না? তিনি একটি লম্বা হায়াত পেয়েছিলেন, আমরা জানি 63 বছরের জীবন তার ছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই যে পৃথিবীতে আগমনকে কেন্দ্র করে তিনি তার জীবনে কি কোনো আনুষ্ঠানিক কোনো অনুষ্ঠান তিনি করেছেন কিনা, বা কোনো বিশেষ ঘটা করে কিছু করেছেন কিনা, আচ্ছা সেটা না হয় বাদই দিলাম। পরবর্তী যুগে সাহাবায়ে কেরামের জীবন যদি আমরা সামনে আনি, খোলাফায়ে রাশিদুন এবং তার পরবর্তী জীবনে কুরুনে সালাসা যদি আমরা সামনে আনি, তাহলে এই কুরুনে সালাসার সোনালী যুগগুলোতে যদি আমরা দেখি, সেখানেও কিন্তু আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে, তার ভেলাদতকে কেন্দ্র করে কোনো ধরনের আনুষ্ঠানিকতা, কোনো উৎসব করেন, কোনো ধরনের উৎসব, কোনো ধরনের আনুষ্ঠানিকতার কোনো ঐতিহাসিক কোনো প্রামাণিকতা ইতিহাস আমাদেরকে দিচ্ছে না, এবং হাদিসের সুন্নাতে এর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তাহলে আমরা এটা কোথা থেকে পেলাম? এটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী থেকে চলে যাওয়া, তার ওফাতের হাজার হাজার বছর পরে মূলত এটি মুসলিমদের মধ্যে এই কালচারটি এভাবে করে এসেছে। আমরা জানি যে খ্রিস্টানরা তারা ঈসা মসিহ আলাইহিস সালাম কে লক্ষ্য করে, তার জন্মকে কেন্দ্র করে তারা, আমরা জানি তারা বড়দিন পালন করে থাকে। হিন্দুদের মধ্যেও তারা কিন্তু এভাবে করে তাদের নির্ধারিত একটা দিবস রয়েছে, তারা তাদের ধর্মগুরুকে স্মরণ করবার জন্যে নির্ধারিত দিন পালন করে। তো এগুলো যখন সমাজে চলছে, তখন মুসলিমদের মধ্যে হয়তো কেউ কেউ চিন্তা করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনকে কেন্দ্র করেও তো এটা কিছু করা যায়, হয়তো কেউ এভাবে চিন্তা করে শুরু করেছেন। প্রকৃতপক্ষে এর সঙ্গে বাস্তবতা, কোরআন এবং সুন্নাহর কোনো দালিলিক কোনো প্রমাণ নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেলাদাত বা তার এই পৃথিবীতে আগমনকে কেন্দ্র করে নির্ধারিত কোনো ইবাদত, কোনো আনুষ্ঠানিকতা করা যাবে, এর কোনো ঐতিহাসিক কোনো প্রমাণ পাওয়া যায় না। কিন্তু আমরা এখানে একটি বিষয়ে বলতে চাই, সেটি হচ্ছে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে আমরা যে ঈদ শব্দটা ব্যবহার করি, যে ঈদে মিলাদুন্নবী, এর ঐতিহাসিক কোনো প্রামাণিকতা পাওয়া যায় কিনা? না, আদৌ পাওয়া যায় না। কারণ আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 12ই রবিউল আউয়াল তারিখেই তার জন্ম হয়েছে, ইতিহাস তা বলছে না। ইখতিলাফ আছে, ব্যাপক বলছে না। এটা অনেকগুলো মতামতের একটা মত যে 12ই রবিউল আউয়াল হতে পারে। কেউ তো বলছেন যে রবিউল আউয়ালের বাইরে এটাও আছে, এবং 9ই রবিউল আউয়াল ইত্যাদি অনেকগুলো মত আছে। তাহলে আমরা কি করে এই দিনটাকে আমরা 12ই রবিউল আউয়াল ঈদ হিসাবে গ্রহণ করছি? এটার কোনো ঐতিহাসিক প্রামাণিকতা সুন্নাহ দ্বারা প্রমাণিত হয় না, বরং এটা তো প্রমাণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়েছিল এই তারিখে, এটা তো সত্য, এটি প্রমাণিত। তাহলে যেই তারিখে রাসূলের ওফাত হয়েছে সেই দিনকে আমি কিভাবে আনন্দের দিন বলতে পারি, গ্রহণ করতে পারি? এটা তো কোনো সুযোগ নেই। আরেকটা ব্যাপার হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের ব্যাপারে তিনি উম্মতকে একটি সতর্ক বাণী করেছেন। তিনি বলেছেন, লা তাতরুনি কামা আফরাতিন নাসারা ইবনে মারইয়াম ফাইন্নী আব্দুল্লাহ ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। নবীজি বলেছেন, খবরদার তোমরা ঈসা ইবনে মারইয়ামের ব্যাপারে, মানে খ্রিস্টান জগৎ, খ্রিস্ট জগৎ, তারা যেমনিভাবে বাড়াবাড়ি করছে, তোমরা আমার জন্ম, আমার ভেলাদাত, আমার ওফাত, আমার ব্যাপারে তোমরা তেমনিভাবে বাড়াবাড়ি করবে না, বরং তোমরা এতটুকুন মনে করে রাখো যে আমি আল্লাহর বান্দা। সুতরাং তোমরা এতটুকুন বলতে পারো যে আমি আল্লাহর বান্দা এবং রাসূল, এর চেয়ে বেশি বাড়াবাড়ি করবার কোনো সুযোগ নেই। তো কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম,
তার ভেলাদাত, এটা যদি খুবই গুরুত্বপূর্ণ হতো তাহলে কোরআনে কারিমে বলা হতো নিশ্চয়ই। রাসূল কবে জন্মগ্রহণ করেছেন। হাদিসের মধ্যে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কবে, এর কোনো মানে ঐতিহাসিক কোনো হাদিস দ্বারা কোনো প্রমাণিত হয়নি। তার মানে বোঝা যায় জন্মটা গুরুত্বপূর্ণ নয়, বরং আসল গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি কি আদর্শ পৃথিবীতে নিয়ে রেখে এসেছিলেন। গেছেন। এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা, যে অস্বীকার করেছে সে জান্নাতে প্রবেশ করবে না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন হে আল্লাহর রাসূল কে অস্বীকার করলো? নবীজি বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ ও মান আসানি ফাকাদ আবা, যে আমার আনুগত্য করেছে সে জান্নাতে যাবে, আর যে আমার নাফরমানি করেছে সে আবা, সে অস্বীকার করলো। তো কাজেই জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, আসলে মূলত আমাদের জন্য অনুসরণের ব্যাপার হলো রাসূল যা নিয়ে এসেছেন তা মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা রাসূল যা নিয়ে এসেছেন তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মকে রবিউল আউয়ালকে কেন্দ্র করে আমাদের সমাজে যে ঈদে মিলাদুন নামে জশ্নে জুলুস আরও কত কিছু, এখন তো ইদানিং আবার দেখছি কেক কেটে হ্যাপি বার্থডে টু ইয়া রাসূল আল্লাহ, নাউযুবিল্লাহ। এই জাতীয় কথাগুলো বলে এটাও বাড়াবাড়ি মানে চরম পর্যায়ে চলে গেছে। চরম পর্যায়ে চলে গেছে, এগুলো আমাদের পরিত্যাগ করা উচিত। না, এখানে আমি একটু যুক্ত করে দিই, আমাদের বিভিন্ন বিভিন্ন ধর্মাবলম্বীদের যে ধর্মগুরু আছেন বা প্রবর্তক আছেন, তারা তাদের জন্মদিন পালন করছে, যেমন জন্মাষ্টমী দেখি, বড়দিন দেখি। আর রাসূলুল্লাহর একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি কাফের মুশরিকদের বিরোধিতা করতেন, স্বাদেশ রক্ষা করতেন। খালিফুল ইয়াহুদ খালিফুন তা আমরা নাসারা, সেটাই করছি, জি, তারই অনুকরণ হয়ে যাচ্ছে না। জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈদ মিলাদুন নবীর এই বেদাত থেকে রক্ষা করুন, আমরা সেই দোয়া করছি।